হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আজকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করছি। এগুলো চারাপোনা মাছ। দেখো আজকে সানডে স্পেশাল একটু রান্নাবান্না হবে। চারাপোনা মাছ কাঁচকলা আলু দিয়ে করবো আর কি, ঠিক করেছি, একটু হালকা পাতলা। তো সাথে থাকো, সঙ্গে থাকো। কেমন কি হচ্ছে একটু কমেন্ট করে জানিও। পুরো রান্নাটা আমি ধরতে পারছি না, কিছু কিছু করে স্কিপ করে করে রান্নাটা দেখাচ্ছি কাঁচকলা আলু দিয়ে। আর এগুলো হচ্ছে চিংড়ি, বাজারে যে চিংড়ি ছিল সেই চিংড়ি নিয়ে এসেছি, এর থেকে বড়ো সাইজ আর পাইনি। একটু চিংড়ি খেতে ইচ্ছা করছিল তো নিয়ে আসলাম। শাশুড়ি মার সর্ষে বাটা হয়ে গেছে, চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে, মানে আর কি বললাম যে ওটা তুমি বাটো একটু দেখাই, উনি রাজি না, তো হয়ে গেছে বাটা এই সর্ষে দিয়ে চিংড়ি দিয়ে। ওটাকে কি বলে, প্রপার মালাইকারি নয়, তবে সর্ষে দিয়ে চিংড়ি দিয়ে যে মালাইকারি হয় সেটাই। সর্ষের তেল দিয়ে আমরা এই মশলাটা ইউজ করি। দেখো কীরকম কী হবে জানি না, অনেক দিন পর রান্না করছি, অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠে না, তো আজকে সানডেতে একটু ছুটি আছে তাই। তো কালারটা দেখো কীরকম হয়েছে। পুরোপুরি রান্নাটা ঠিকভাবে দেখাতে পারছি না, তবে আমি স্কিপ করে করে দেখাচ্ছি আর কি। এত তো একসাথে আমি ক্যামেরা ধরে আমি নিজে এক হাতে পারছি না, তো যতটা পারছি ততটাই তোমরা দেখো, বলো কেমন কি হয়েছে। আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সব মশলা টশলা দিয়ে ওটাও। আর এদিকে দেখো আমার গুণধর পোলা স্নান করে দেখো রেডি হয়ে যাওয়ার পর বলছে, মাম্মা আমাকে আর একটা ভিডিওতে দাও, তুমি তাওয়াল পরে নিয়েছো, এই ড্রেসটাতেও নাও। আবার উঠে দাঁড়াচ্ছে, না দাঁড়ালে ওর হচ্ছে না। দাঁড়িয়ে কেমন লাগছে ওকে একটু বলো সবাই। এদিকে আমার চিংড়ি, এই যে কমপ্লিট চিংড়ি রান্না, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে উচ্ছে দিয়ে কি একটা দিয়েছিল ভাজা। শ্বশুরমশাই ভাত রেডি করছে, উনি এগুলো দিয়েই খেয়ে নেবে। আর উনি চিকেন খায় না, ওর জন্য উনি ওই রান্নাগুলো দিয়েই খেয়ে নেবে। এদিকে চিকেনটা হচ্ছে, আর চিকেনটা অ্যাকচুয়ালি হাজব্যান্ডের আজকে খেতে ইচ্ছা করছিল সানডে, কিন্তু দুঃখের বিষয় ওই নেই। হঠাৎ করে ওকে 12টায় বেরিয়ে যেতে হয়েছে কাজের ওখানে, মানে আর্জেন্ট কল এসেছিলো। চিকেনের কালারটা দেখো, আমার তো খুব ভালো লাগছে, অনেক দিন পর রান্না করলাম তো, দেখা যাক খাওয়ার সময় কীরকম হয়। ও আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, মা আম এনেছিল, বলেছিল একটু আমের চাটনি করতে। তো কাঁচা আম অনেক দিন পর দেখে আর নিজের লোভটা সামলাতে পারলাম না, তো কাটা হয়ে গেছে অলরেডি, আমি খাওয়া শুরু করে দিয়েছি। অনেক দিন টক খাই না বাবা, ভীষণ টক ছিল, ভীষণ টক, মানে আমি পারছিলাম না নিজেকে আটকাতে খাওয়ানোর জন্য। আবার এদিকে প্রচুর টকও ছিল। যাই হোক, আমের চাটনি বসিয়ে দিলাম। একটা আমেরই চাটনি করেছি, কারণ চাটনিটা সবাই খায় না, ওই খায় ভালো। তো নাও, আমার চিকেনও কমপ্লিট, লাস্টে এই দুটো রান্না বাকি ছিল, আর যে চাটনি হয়ে গেল। কেমন হয়েছে বলো, পুরোটা দেখাতে পারলাম না, এরকম একটু অল্পের ছোটোর মধ্যে রাখছি, আবার নেক্সট টাইম হবে। সবাই কমেন্ট করো প্লিজ। আজকে রান্না এই অবধি।